আজ নভেম্বর মাসের 18 তারিখ। আমরা তিনজন বেরিয়ে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়ের আইসিআর কলেজের জন্যে ছেলেকে নিয়ে চললাম তিনজন। আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরেছি শিয়ালদা থেকে। 6টা 50 মিনিটের ট্রেন ছিল, তো সেই ট্রেনে উঠেছি। 2টোর সময় উঠে চান করেছিলাম, তাই আমি চুলটা ভিজেছিল, চুলটা ছাড়িয়ে বসে পড়েছি। এত দূরে তিনজন আমরা জীবনে কোথাও যাইনি, এই প্রথম বের হওয়া তিনজন একসাথে অনেক দূরে, তাও ছেলের জন্য যাওয়া, ছেলের কলেজে ভর্তি করার জন্যে, ওখানে হোস্টেলে দিয়ে আসার জন্যে তিনজনে একসাথে বেরিয়ে পড়েছি। ছেলেকে দিয়ে আর ছেলে কোথায় থাকবে তার আশপাশটা একটু দেখে ঘুরে ফিরে আসবো। এখন দুপুর হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘার ট্রেনে আমরা ভাত অর্ডার করেছিলাম তিনজনের জন্যে। তো ভাত, ডাল, একটা সবজি, 2টো পটল ভাজা, এক্সট্রা ভাত, চাটনি, এগুলো দিয়েছে। তো আমরা তিনজন খেয়ে নিলাম। ভাত টাত খাওয়া হয়ে গেছে, আমি এখন বসে আছি। আমরা তো নিচে বসেছিলাম, যারা ওপরে ছিল, যে উপরে ছিল সে ওপর থেকে নামছে। সব সময় না বেরোলেও ট্রেন জার্নিটা বেশ ভালো লাগছে। সবাই মিলেমিশে, সব অনেক বিভিন্ন জায়গার লোকজন একসঙ্গে বসে আছি, তো বেশ ভালো লাগছে গল্প করতে করতে যাওয়া। এবার এসে গেছে ফারাক্কা বাঁধ। এখন আমরা ফারাক্কা নদীর ওপরে যে বাঁধ আছে তার উপর ট্রেন লাইন, সেখান দিয়ে চলেছি। তো এই বাঁধটা বিশাল বিশাল লং রয়েছে, কেননা ট্রেনে করে অনেকটা যাওয়ার পর তারপরে ফারাক্কা এই বাঁধটা শেষ হয়েছে। তো বেশ দেখতে খুব সুন্দর লাগে, দুদিকে জলাধার, আর তার উপর দিয়ে ট্রেনটা চলেছে। এবার তারপরে আমরা তো যাচ্ছি, তো এখনও দেখো কতটা যেতে হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের এই ফারাক্কা নদীটা শেষ হয়নি। আমি এই পাশে ব্যাগটা ঝুলিয়ে রেখেছি। তো আমাদের আরএসি সিট ছিল, তাই অসুবিধে হচ্ছিল, আমরা একটা সিটে দুজন বসেছিলাম, তো একটু অসুবিধে হচ্ছিল। তো কোনো সমস্যা নেই, আমরা যেহেতু স্বামী স্ত্রী রয়েছি, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আর একটা বৈশিষ্ট্য বলি, এটা কিন্তু আমার মনে হয়েছে লোকাল ট্রেনের থেকেও স্লো যায়। আর লোকাল ট্রেনে যতটা না হকার ওঠে, তার থেকে বেশি হকার ওঠে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায়, সমস্ত ধরনের মানুষ ওঠে, সমস্ত ধরনের খাবার ওঠে, সব কিছু এ ট্রেনে পাওয়া যায়। আমি যদি খাবার না নিয়ে ওটা হয়, তো সমস্ত খাবার এই ট্রেনে পাওয়া যায়। আর এখন এই বাইরের দৃশ্যগুলো আমার খুব ভালো লাগছে, সবুজের সমারোহ যাকে বলে। আমাদের যেখানে বাড়ি সেখানে শহরাঞ্চল, তাই এত গাছপালা দেখা যায় না। আর এখানে এত গাছপালায় ভরা বলে সেই জন্যে এখানকার আকাশ কিন্তু অনেক পরিষ্কার আর ঘন নীল রঙের হয়। ছেলেকে কোনো দিন তো আমি একা ছাড়িনি কোনো দিন, সেই জন্যে একটু চিন্তার মধ্যে আছি। তো বাইরে এতদিন পরেই প্রথম বাইরে পাঠাচ্ছি, তো মনের মধ্যে একটা ভয় ভয় থাকছে, সেখানে কিভাবে থাকবে। আর কলেজে যেভাবে র্যাগিং হয়, এখানে রিসেন্ট কলকাতায় যে র্যাগিং হলো, সেই জন্যে সেটা নিয়েও চিন্তায় আছি। তো যাই হোক, ওরা যেহেতু ফার্স্ট ব্যাচ, তাই র্যাগিংয়ের ভয়টা অনেক কম, সেই ভয়টা পাচ্ছি না। কেননা কলেজটাতে প্রথম গ্র্যাজুয়েশান ছেলেপুলে ভর্তি হচ্ছে, তো এরাই প্রথম ব্যাচ হবে, তাই সেই জন্যে র্যাগিংয়ের ভয়টা অনেক কম আছে। দূরে পাঠালেও এই দিকটা একটু ভয় কম, যে র্যাগিংটা অন্তত হবে না। আমাদের ট্রেনটা এখন বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছে। তো বর্ধমানে একটা দেখলাম কোনো জমি ফাঁকা নেই, সবে সবে ধান উঠেছে,
কিন্তু ধান ওঠার পরে সঙ্গে সঙ্গে তারা অন্য কিছু চাষ করার জন্যে প্রত্যেকের নিজস্ব জমি প্লট করে সমস্ত চাষের জন্যে তারা রেডি করে রেখেছে। তো এই সব জমিতে প্রচণ্ড ধান দেখে মনে হচ্ছে এই সব জমিতে প্রচুর শাক সবজি চাষ হয় এবং ফলন প্রচুর পরিমাণে হয়। তাদের জমি যে মাটি যেভাবে এরা তৈরি করে আর এখানে আর একটা জিনিস দেখলাম, এরকম ছোটোখাটো ব্রিজ অনেকগুলো রয়েছে, যেখানে দেখে মনে হয় পূর্বে অনেক নদী ছিল, সেই নদীগুলো মজে বর্তমানে সেগুলো সমস্ত চাষের জমি হয়ে গেছে। তো সেখানে মানুষ বসবাস করে, চাষবাসের উপযোগী করে তুলেছে সেই জমিগুলো। আর একটা জিনিস দেখলাম, এই স্টেশনে অনেকটা বড় এটা একটা র্যাম্প মতো করা আছে। যারা অনেক বড় বেশি লাগেজ নিয়ে ব্রিজ টপকাতে চায়, ব্রিজ পার হয়ে অন্য প্ল্যাটফর্মে যেতে চায়, এইভাবে তাদের প্ল্যাটফর্মগুলো বানানো। এখন একটা জিনিস দেখাবো, মজার জিনিস। আমরা যে ট্রেনে বসে আছি সেই ট্রেনটা সামনে দেখা যাচ্ছে, জানলা দিয়ে সেই ট্রেনটা দেখা যাচ্ছে। এটা খুব আমার ভালো লেগেছে, যে জন্য এই ভিডিওটা আমি করেছি। আমাদের পাশ থেকে হঠাৎ করে হুশ করে যে ট্রেনটা পেরিয়ে গেল, সেটা বন্দে ভারত ট্রেন। এত স্পিডে যায় যে আমার মোবাইলটা ব্যাগ থেকে বের করে যে একটু ভিডিও করব, সেই সময়টুকু পর্যন্ত পাইনি আমি। আমরা এখন কামাখ্যা স্টেশনে পৌঁছচ্ছি। রাত তখন 3:10-15 হবে। তো যাই হোক, এই স্টেশনটা খুব সুন্দরভাবে হাতে ছবি এঁকে সাজানো স্টেশনটা। তবে কামাখ্যা এই শব্দটার সঙ্গে একটা নিজস্ব আধ্যাত্মিক ব্যাপারও আছে, আর একটা কিছু ভয় মিশ্রিত ভক্তিও রয়েছে। কেন, যেহেতু কামাখ্যা মা কালীকে মনে করে একটা ভক্তি রয়েছে। আর কামাখ্যা যে শ্মশানের কথা শুনেছি, যে যেখানে তান্ত্রিকরা থাকে, সেটাও মনের মধ্যে একটা গা ছমছম করে। তো যাই হোক, কামাখ্যা এখানে আমার যাওয়া হয়নি, নামা হয়নি। আমরা যাব গুয়াহাটি স্টেশন, নামবো। তো এর পরের স্টেশনটা হলো গুয়াহাটি স্টেশন। তো এই স্টেশনের পর গুয়াহাটি স্টেশনটা অনেকটা লং। এটা রাতের গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশনে আমরা যখন নামি তখন বাজে 4:10। তো যাই হোক, অত রাতটা হলেও কিন্তু সমস্ত গাড়ি অ্যাভেলেবেল ছিল। আমরা স্টেশনে নামতেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি পাওয়ার কোনো সমস্যা হয়নি। তো আমরা 3জন ছিলাম, একটা গাড়ি আমি রিজার্ভ করে নিলাম 2000 টাকা দিয়ে। সেই গাড়িটা নিয়ে আমাদের আগে থেকে গেস্ট হাউস ঠিক করা ছিল, সেই গেস্ট হাউসে আমরা চলে গেলাম। তো যখন পৌঁছলাম তখন সকাল 7টা বেজে গেছে। তো সেইখানে পৌঁছে সেই ভিডিওটা এটা করেছি। এই আমাদের গেস্ট হাউসটা, মেঘা গেস্ট হাউস। গেস্ট হাউসটার নাম হলো মেঘা। তো এই চতুর্দিকে এইগুলো আগে আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কুয়াশা, এগুলো কুয়াশা না, এগুলো মেঘে ঢাকা। এরপরে আশেপাশে যে কেমন ঘুরলাম সেই সব ছবি দিয়ে একটা ভিডিও বানাবো। তো এখানেই এই ভিডিওটা শেষ করলাম। টাটা।